দ্বিতীয় ব্যাড হ্যাবিটের যদি কথা এখানে বলি, সেটা হচ্ছে ঘুম থেকে ওঠা মাত্রই মোবাইলটা হাতে নিয়ে নেওয়া। আমিও অনেক সময় এই কাজটা করে থাকতাম। এক সময় যে ঘুম থেকে উঠলাম, ওঠার পরে মোবাইলটাকে জাস্ট হাতে নিয়ে নিলাম। হাতে নেওয়া মাত্রই মোবাইলের ইন্টারনেট অন থাকলো বা অন করে নিয়ে যেই নোটিফিকেশন টুং করে ঢুকতে থাকে, আর সেই নোটিফিকেশন দেখতে দেখতে কখন সেখানে বসে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায় টেরও পাওয়া যায় না। তো এটা না করে আমাদের যে কাজটা করা উচিত, আমাদের ঘুম থেকে জাস্ট ওঠার পরে মোবাইলটাকে আমি হাতে নেব না। আমাদের ডেইলিকার যে নিত্য প্রয়োজনীয় কাজগুলো, যেমন উঠে আমরা ব্রাশ করলাম, একটু টি বানিয়ে নিলাম, চা বানিয়ে নিলাম, ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, সেটা নিয়ে টেবিলে বসে আগে সেটাকে খাওয়ার দাওয়া করে নেওয়ার পর তারপর আমি চাইলে মোবাইলটাকে হাতে নিতে পারি। বা এখানে সব থেকে তো ভালো এটাই হয় যে যখন রাতে তুমি ঘুমোতে যাচ্ছ, সেই ঘুমোতে যাওয়ার সময় মোবাইলটাকে তুমি পাশে রাখবেই না। সেই মোবাইলটাকে ঘুমোতে যাওয়ার সময় টেবিলে রেখে দাও। কারণ মোবাইল যদি আমাদের হাতে থাকে তাহলে কি হয়, বারবার মন চায় মোবাইলটাকে আমি হাতে নিই, কিছু না কিছু সেখানে দেখি, কিছু না কিছু সার্চ করি। যদি হাতে থেকে মোবাইলটা দূরেই থাকে তাহলে আর তার প্রতি আমাদের ধ্যান যাবে না। আর সকালবেলাও মোবাইল আমাদের পাশে না থাকলে ঘুম থেকে উঠে আমরা মোবাইলটাকে দেখতেই পাবো না। যখন আমরা মোবাইল দেখতেই পাবো না, তো সেটাকে নিয়ে খুলে ঘাটার মনও চাইবে না। এবং আরেকটা পয়েন্ট যেটা এখানে তোমাদের মনে রাখতে হবে, যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে ঘুমোতে যাওয়ার সময় মোবাইলে যে ইন্টারনেটটা আছে সেটা বন্ধ করে দিয়ে ঘুমাবে। আর পসিবল যদি হয় মোবাইলে অ্যালার্ম না দিয়ে একটা অ্যালার্ম ক্লক কিনে নাও সেটাতে। আর যদি দিতেও হয় মোবাইলে, তো মোবাইলে ইন্টারনেট অফ করে মোবাইল অ্যালার্ম দেবে এবং সেই মোবাইলটাকে তোমার কাছ থেকে দূরে কোনো একটা টেবিলে রেখে ঘুমাবে।